আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সরকার ও রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন বদিউল আলম। ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। এবং ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তৎপরতা নিষিদ্ধের দাবি। সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সহযোগিতা না করলে কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে দলীয় সরকারের অধীনে না হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না। বিগত সময়ে যারা সাংবিধানিক পদে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কিনা সেটি ভাবার পরামর্শ দিয়েছেন বদিউল আলম। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। জাতীয় নির্বাচন বিলম্ব হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে সেই সংখ্যা যাতে না থাকে, তাতে রাজনৈতিক দলগুলো, জনগণ, ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে কোনোভাবে আর ফ্যাসিস্ট সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে। দিনের ভোট রাতে করেছেন যারা আমি আর ডামি নির্বাচন করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি নির্বাচন কমিশন সংস্কারের প্রধানকে অনুরোধ করব সেই বিষয়ে রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে সুপারিশ করবেন। সুষ্ঠু নির্বাচন করতে সব অংশীজনের যথাযথ সহযোগিতার উপর জোর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কথিত নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই। বিগত সরকারের আমলে ভোট জালিয়াতের সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। 23-24 লাখের মতো নারী। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কলেজে কলেজে যে মারামারি চলছে তা গ্রহণযোগ্য নয়, এটা ষড়যন্ত্র। আইনজীবী নিহতের ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি বলেও মনে করেন তিনি। শাকের আদনানের রিপোর্ট। ঢাকায় ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথি ওই জেলার সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জন হয়েছে তা যেন বৃথা না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের জায়গায় কোনো রাজনীতি নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হব। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত, এটা আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখব।
ঠাকুরগাঁওয়ে নানা সমস্যা ও সম্ভাবনা আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এজন্য প্রয়োজন ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন ও সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তার সব তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকায় এক সমাবেশ থেকে অ্যাডভোকেট সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের দাবি জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন প্রতিবেশী দেশের হয়ে বাংলাদেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসকনের তৎপরতা নিয়ে অনেকদিন থেকেই সন্দেহ ছিল ইসলামী দলগুলোর। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় চট্টগ্রামের আদালতপাড়ায় পিটিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুলকে হত্যার পর ইসকন নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়েছে। একই দাবি উঠল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে হেফাজতে ইসলামের সমাবেশ থেকেও। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ আবু তোহা মোহাম্মদ আদনান ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানোর অভিযোগ তুলে হেফাজত নেতারা দাবি করেন, ভিনদেশের গুপ্তচর হিসেবে কাজ করে আসছিল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। যুদ্ধবিরতির শর্ত অমান্য করে লেবাননে আবারও ইসরায়েলি হামলা। গাজায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়তে যাচ্ছে 2 লাখেরও বেশি মানুষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের 58তম বর্ষপূর্তি ও শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সমাজসেবার দীক্ষা নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের বিশেষ অবদানের জন্য চিকিৎসক MK সরকার ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর সুমন বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। সে সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি মানিক রতন চাকমা, সদস্য সচিব সুজন বড়ুয়া ও অন্যরা উপস্থিত ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হলেও শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। জাতিসংঘ বলছে, গাজায় 2 লাখের বেশি মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়তে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যায় 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে 10 লাখের বেশি মানুষ। লেবাননে নিহতের সংখ্যা 4,000-এর কাছাকাছি। এবার রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে ঝড়, বৃষ্টি ও পোকার আক্রমণে ফলন বিপর্যয় হয়েছে। বিঘা প্রতি 22 থেকে 24 মণ ফলন পাওয়ার আশা করলেও ধান হয়েছে 15 থেকে 16 মণ। এবার জানাবো প্রকৃতি সংবাদ।
পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেয়া হয়েছে মাটির হাড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও সমৃদ্ধি আনবে বলছেন পরিবেশবাদীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোক্তা ব্যয় বাড়ায় চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিস জানিয়েছে, এ সময় যুক্তরাষ্ট্রের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় 2.8% বেড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন তৃতীয় প্রান্তিকে জিডিপির হার অপরিবর্তিত থাকবে। এর আগে এপ্রিল জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার ছিল 3%। আয়ের হিসেবে গত প্রান্তিকে অর্থনীতির আকার 2.2% হারে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে সংশোধিত মোট দেশজ আয় 2% হারে বেড়েছে, যা আগে 3.4% হারে বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। পর্দা উঠল ঘরোয়া ফুটবল লিগ বিপিএল এর নতুন মৌসুমের। উদ্বোধনী দিনে ঢাকা ওয়ান্ডারার্সকে 6 গোলে হারালো মোহামেডান। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। অবশেষে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল 2024-25 মৌসুমের। উদ্বোধনী দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে 6-0 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালোদের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন ঢাকার গোল মেশিন খ্যাত মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। এর আগের ম্যাচের 5 মিনিটে নাইজেরিয়ান সানডে ইম্যানুয়েলের গোলে লিড নেয় মোহামেডান। আর 24 মিনিটে দিয়াবাতের গোলের পর 3-0 লিড নিয়ে বিরতিতে যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। বাকি 3টি গোল এসেছে দ্বিতীয়ার্ধে। অতিরিক্ত সময়ে ঢাকা ওয়ান্ডারার্সের জালে ষষ্ঠ ও শেষ গোলটি করেন সৌরভ দেওয়ান। ওদিকে বাফুফের নতুন কমিটির সিদ্ধান্তে পেশাদার লিগে থেকে যাওয়া ব্রাদার্স ইউনিয়নও জয় দিয়ে শুরু করেছে আসর। মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়েছে তারা। ব্রাদার্সের হয়ে একটি করে গোল করেন ম্যাডি ক্যাসি ও জাকারিয়া দারবোয়ে। জয় দিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। দুবাইতে গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে টাইগার যুবারা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরি ও কালাম সিদ্দিকের অর্ধশতকে 9 উইকেটে 228 রান তোলে ইয়াং টাইগাররা। কালাম 66 রানে ফিরলেও 4টি ছক্কা ও 8 বাউন্ডারিতে 103 রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন আজিজুল। জবাবে আফগান ব্যাটারদের চোখ রাঙানি থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 13 বল হাতে রেখে 183 রানে গুটিয়ে যায় আফগানরা। দলটির হয়ে সর্বোচ্চ 58 রান করেন ফয়সাল খান। বাংলাদেশের হয়ে সমান 3টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। 1 ডিসেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ নেপাল। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার ও রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন বদিউল আলম। ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। এবং ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তৎপরতা নিষিদ্ধের দাবি। সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।